ফেসবুক আজ ৮ মাসের হারিয়ে যাওয়া মাকে ফিরিয়ে দিল। মালদা জেলার বাসিন্দা জাবালা শিকদার মানসিক ভারসাম্যহীনতার কারণে ৮ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করার পরেও সন্ধান পাওয়া যায়নি। এদিকে মানসিক ভারসাম্যহীন জাবালা শিকদার বানারহাট এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। সেই এলাকার স্থানীয়রা তাকে সাজু তালুকদার হেভেন সেন্টার হোমে পাঠায়। এরপর সাজু তালুকদার ফেসবুকের মাধ্যমে জবালার ছবি প্রকাশ করে। আজ ৮ মাস পর ফেসবুকের মাধ্যমে জবালার মেয়ে লতা শিকদার তার মাকে ফিরে পায়। জবালার পরিবারের সদস্যরা হেভেন সেন্টার হোমে এসে জবালাকে ফিরে পায় এবং পরিবারের সকল সদস্যরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, বাংলা টিভি একাই ১০০। দিদি, আপনার কি নাম? লতা। ইনি কে হয় আপনার মা। ইনি কতদিন আগে নিখোঁজ হয়েছিলেন? ৮ মাস হয়ে গেল। ৮ মাস? হ্যাঁ। আপনার থানায় মিসিং ডায়েরি করেননি? মিসিং ডায়েরি করা হয়নি, আমরা খোঁজ করেছি আত্মীয় স্বজন সব জায়গায়, যে যত দূরে দূরে আছে সব জায়গায় খোঁজ করেছি। হ্যাঁ। আপনার মা? হ্যাঁ। আপনার? আমারও মা। আচ্ছা, আপনার শাশুড়ি? উনি কি আপনার সাথেই থাকে? কার সাথে থাকে? আলাদা। উনি কার সাথে? এক বাড়িতে? আচ্ছা, যাই হোক, এখন কেমন লাগছে আপনাদের মাকে পেয়ে? ভালো লাগছে। তো মাকে আপনারা আজকে নিয়ে যাচ্ছেন। আজকে হলো ১ সেপ্টেম্বর, এখন বাজে রাত ১০টা। তো আপনারা নিয়ে যাচ্ছেন। মাকে সুস্থ সবল পেয়েছেন? গতকাল মানাহাট থানা থেকে আমার এখানে মাকে দিয়ে গেছিলেন। তারপরে আমি ফেসবুকে পোস্ট করি, সেই সূত্র ধরে আপনাদের কাছে খবরটা যায়, তাই তো? এখন আপনারা নিয়ে বেরোন, আর মাকে অবশ্যই মালদা মেডিকেল কলেজে যে ডাক্তারের কথা বললাম তাকে দেখাবেন। ওখানে ওষুধপাতি সব ফ্রি, ডাক্তার ফ্রি। উনি ভালো হয়ে যাবে, খুব ভালো। মাটা খুব ভালো, আমার এখানে ছিল, ভালো। মাসিমা, বাড়ি চলে যাবে? না, থেকে যাও। আচ্ছা, দেখা হলো, একটু চাইছিলাম না, তার জন্য দেখালো। দেখলাম, গালগু তো যাই খেলাম, দেখলাম। আচ্ছা আচ্ছা। এই কাপড় ছাড়লা সারা লাগানো ভালো হবে। হয়েছে হয়েছে। আচ্ছা আচ্ছা। আমরা তো ভেবেছি বালতি খোঁজ হয়ে গেছে। যাই হোক, এখন এবার না, মাসিমাকে একটা কাজ করতে হবে, কি ওনাকে মানসিক রোগী ডাক্তার দেখাতে হবে, আর আপনার কন্টিনিউ ওষুধ খাওয়াতে হবে। ওষুধ যদি না খাওয়ান, আর যদি ওষুধ না খায়, উনি কিন্তু আবার বাড়ি থেকে বেরিয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা থেকেই যায়, কারণ ওনার যা মানসিক অবস্থা। তো যাই হোক, আমারও ভালো লাগছে যে মাসিমাকে আপনাদের কাছে তুলে দিতে পারছি।